যখন একঘেয়ে লাগে, জীবন যখন ভারী, তখনই আমরা পাহাড়ের টানে দিই একটা লম্বা পাড়ি। আমরা ছজন বন্ধুত্বের এক আলাদা ঘর বাড়ি, যান্ত্রিকতা দূরে সরিয়ে আজ মেঘেদের সাথে আড়ি। সিমলার ওই বাঁকে বাঁকে লুকিয়ে হাজার কথা, দেবদারু গাছ ভুলিয়ে দেয় সব পুরানো নীরবতা। পাইন মনের গন্ধে আজ মন হারাবার সুর, গন্তব্য আজ জানা আছে, পথটা হোক না দূর। কুফরির ওই শ্বেত শুভ্র রূপ, ওই পাহাড় ঘেরা আকাশ, আমাদের হাসিতে মিশে থাক হিমাচলের পবিত্র বাতাস। এ শুধু ভ্রমণ নয়, এ হলো বেঁচে থাকার এক গান। সিমলা কুফরির পথে আজ সঁপে দিলাম প্রাণ। ভ্লগের শুরুতে সবাই সুন্দর সুন্দর সিনেমাটিক শট দেয়, আর আমার কপাল দেখুন, সিমলা যাওয়ার আগে আমাকে এই সার্কাস দেখতে হচ্ছে। এই যে দেখুন, আমাদের গ্রুপের দুই মজদুর বিগত আধ ঘন্টা ধরে জ্যাকেট আর প্যান্টের সাথে কুস্তি লড়ছে। মনে হচ্ছে যেন পাহাড়ের সব ঠান্ডা এদের ব্যাগের ভিতরেই ঢুকে বসে আছে। আর ঠিক এদের পাশেই দেখুন আমাদের গ্রুপের দুই রাজপুত্রকে। এদের কাজ হলো শুধু উপদেশ দেওয়া আর মোবাইলে রিলস দেখা। ব্যাগ গোছানো তো দূরের কথা, এদের দেখে মনে হচ্ছে এরা সিমলা যাচ্ছে না, বরং সিমলা এদের কাছে ইন্টারভিউ দিতে আসবে। আমি ক্যামেরা করছি বলে বেঁচে গেছি, নইলে হয়তো আমাকেও ব্যাগের উপর গিয়ে কুস্তি লড়তে হতো। তবে এই যে আমরা পাঁচজন ব্যাগ নিয়ে কুস্তি লড়ছি আর ঘাম জোড়াচ্ছি, আমাদের গ্রুপের এক মহারথী, সে কিন্তু বেশ আয়েসেই আছে। আমাদের 6 নম্বর সদস্য, সে সরাসরি আমাদের সাথে কালকা স্টেশনে জয়েন করবে। মানে সে যেন সিনেমার সেই হিরো যার এন্ট্রি হবে একদম মোক্ষম সময়ে। অবশেষে ঘর ছাড়লাম। এই বিশালকার ব্যাগগুলো কোনো মতে গাড়িয়ে চাপিয়ে আমরা পাঁচজন এখন হাওড়া স্টেশনের দিকে। যে শহরটা আমাদের প্রতিদিনের চেনা, আজ সেই শহরটাকেই যেন খুব অচেনা লাগছে। কারণ আজ আমরা সাধারণ কেউ নয়, আজ আমরা হিমাচল যাত্রী। হাওড়া ব্রিজের উপর দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, গঙ্গার হাওয়াটা যেন কানে কানে বলে যাচ্ছে, এবার তোদের ছুটি। কিন্তু আমাদের সেই 6 নম্বর ভিআইপি বন্ধুর কথা ভাবলে একটু হিংসা হচ্ছে। আমরা পাঁচজন যখন হাওড়ার ভিড়ে ব্যাগ সামলাতে হিমশিম খাচ্ছি, সে হয়তো কালকা যাওয়ার জন্য নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। স্টেশনে পৌঁছে ট্রেন ধরার যে উত্তেজনা, আর সেই ট্রেনের কামরায় নিজের সিট দখল করার যে আনন্দ, সেটা যারা ভ্লগ দেখছেন তারা সবাই জানেন। তো আমাদের লক্ষ্য এখন একটাই, 5 জন মিলে নিরাপদে কালকা পৌঁছানো এবং আমাদের সেই হারিয়ে যাওয়া রত্ন উদ্ধার করা। 5 থেকে 6 হওয়ার এই যে লড়াই, এটা এখন থেকেই জমে উঠেছে। শহরটা পেছনে ফেলে আমরা এখন এগাচ্ছি পাহাড়ের ঠিকানায়। হাওড়া স্টেশনের সেই হট্টগোল, ট্রেনের হুইসেল আর বন্ধুদের হাসি সব মিলিয়ে যাত্রাটা এবার সত্যিই শুরু হলো। অনেকক্ষণ তো আমার বকবক শুনলেন, এবার আলাপ করিয়ে দিই আমাদের গ্রুপে সেই বিশেষ মানুষের সাথে, যে শুধু শরীরেই বড় হয়নি, বুদ্ধিতেও পাহাড়ের মতন বিশাল। সে আমাদের এই ট্রিপ নিয়ে কিছু অত্যন্ত মূল্যবান কথা বলবে। চলুন শোনা যাক। কামারডাঙ্গা বয়েজ, আমরা আমাদের লাস্ট ট্রিপ করেছিলাম 2024-25 অর্থবর্ষে। সেই মতোই আমরা কনফিউজ ছিলাম আমাদের এই অর্থবর্ষে ট্রিপ হবে কি না, কিন্তু ভগবানের কৃপায় আমরা 2025-26 অর্থবর্ষে আবার আমাদের সেই ট্রিপ কন্টিনিউ করলাম। আমাদের যাত্রা 9:55 হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে শুরু হলো। নমস্কার। গন্তব্যস্থল কালকা। হাওড়া ছাড়ার পর সময়ের হিসাবটা যেন একটু উল্টোপাল্টাই হয়ে যাচ্ছিল বন্ধুদের আড্ডায়। জানালার বাইরে তাকিয়ে হঠাৎ দেখলাম চেনা প্ল্যাটফর্ম। আমরা এখন ইস্পাতনগরে দুর্গাপুরে। ট্রেনের চাকা যতবার স্টেশনে থমকে এসে দাঁড়াচ্ছে, আমাদের ভিতরে উত্তেজনা যেন ততবার লাভ দিয়ে বেড়াচ্ছে। বাইরে অন্ধকার নেমেছে ঠিকই, কিন্তু স্টেশনের এই ব্যস্ততা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা আমাদের গন্তব্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমাদের 5 জনের এই বাহিনী এখন ট্রেনের কামরায় নিজেদের মতন করে একটা ছোটোখাটো উৎসব জমিয়ে ফেলেছে। চা, কফি আর আড্ডার মাঝেই বারবার সেই একজনের কথা মনে পড়ছে। আমরা এখন দুর্গাপুরে, কিন্তু আমাদের মনের একটা অংশ যেন কালকা স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই 6 নম্বর বন্ধুর অপেক্ষায়। 5 থেকে 6 হওয়ার সেই শুভ মুহূর্তের জন্য আমরা প্রতিটি মাইলস্টোন গুনছি। দুর্গাপুর স্টেশন ছাড়ার সাথে সাথেই ট্রেনের হুইসেলটা যেন আমাদের কানে কানে বলে গেল, আর মাত্র কয়েকটা প্রহর,
তারপরেই তোমরা পূর্ণ হবে। ট্রেনের চাকার ছন্দে রাতটা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। ঘুম ভাঙতেই জানালার বাইরে দেখি এক নতুন সকাল। ধুলোমাখা শহরটা এখন অনেক পেছনে। বাঙালির ভ্রমণ মানেই তো জম্পেশ খাওয়া দাওয়া, তাই সকাল সকাল কোনো দামি ব্রেকফাস্ট নয়। আমরা বসে গেলাম আমাদের চিরচেনা সেই মুড়ি আর চানাচুর নিয়ে। সাথে মাটির ভাত না থাকলেও এই ধোঁয়া ওঠা প্লাস্টিক কাপের চায়ের স্বাদই যেন এক অমৃত। মুড়ির প্রতিটা কামড় আর চায়ের প্রতিটা চুমুকে হিমাচলের সেই আসন্ন ঠান্ডা যেন এখনই অনুভব করতে পারছি। আমাদের 5 জনের আড্ডাটা এখন বেশ জমাটি, কিন্তু এই চায়ের কাপ হাতে নিয়ে জানালার বাইরে তাকালেই মনে হচ্ছে এখনও একজন নাই। কালকাটা যেন এখন খুব বেশি দূর নয়। 5 জন মিলে আমরা এই সকালটা উপভোগ করছি ঠিকই, কিন্তু আমাদের সবার মনে একটাই গুনগুনানি, কখন দেখা হবে সেই 6 নম্বর বন্ধুর সাথে। 5 থেকে 6 হওয়ার সেই মহেন্দ্রক্ষণ এখন সময়ের অপেক্ষা মাত্র। দুপুর গোড়াতেই ট্রেন পৌঁছালো কানপুরে। ট্রেনের একঘেয়ে খাবার বাদ দিয়ে আমরা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে বিরিয়ানি আর চিকেন টিক্কা। প্যাকেট খুলতেই গন্ধে সারা কামরা মোমো করতে শুরু করলো। বিরিয়ানি তো ভালোই ছিল, কিন্তু ওদের চিকেন টিক্কাটা ছিল এক কথায় দুর্দান্ত। ওই একটা কামড়েই যেন ট্রেনের সব ক্লান্তি ধুয়ে গেল। আমরা 5 জন যখন এখানে বিরিয়ানি নিয়ে মহোৎসবে মেতেছি, তখন সেই 6 নম্বর বন্ধুটার জন্য খুব মায়া হচ্ছিল। সে নিশ্চয়ই এখন আমাদের ওই খাওয়া দাওয়া খুব মিস করছে, কিন্তু পরে জানতে পারলাম সে মহানন্দে KFCতে চিকেন খাচ্ছে। কানপুরে এই লাঞ্চটা কিন্তু আমাদের এই সফরের অন্যতম সেরা পাওয়া হয়ে থাকলো। কানপুর ছাড়িয়ে ট্রেন যখন দিল্লির দিকে ছুটছে, ঠিক তখনই প্রকৃতির এক আশ্চর্য রূপের সামনে দাঁড়ালাম আমরা। ট্রেনের জানালা দিয়ে দেখি সেই সূর্যাস্ত। আকাশ জুড়ে যেন কেউ লাল আবিরের রং ছিটিয়ে দিয়েছে। 5 জন বন্ধুর হুলুস টুলুস আড্ডাটাও এক নিমেষেই শান্ত হয়ে গেল। এই পড়ন্ত বিকেলের আলোয় মনে হলো সব পূর্ণতার জন্য একটু অপেক্ষার প্রয়োজন হয়। ঠিক যেমন সূর্য ডুবলে তবেই কালকের নতুন ভোর আসে, তেমনি দিল্লির পর আমাদের সেই 6 নম্বর বন্ধুর সাথে দেখা হওয়ার মুহূর্তটা এখন খুব কাছে। 5 জন মিলে এই শান্ত বিকেলটা অপলক চেয়ে উপভোগ করলাম। দিনের শেষটা যেন আমাদের হিমাচল সফরের জন্য এক রাজকীয় আশীর্বাদ দিয়ে গেল। সূর্যাস্তের সেই মায়াবী আভার রেস কাটতে না কাটতে আমরা পার হলাম এক বিশাল নদী। নামটা ঠিক জানি না, তবে নদীর শান্ত জল আর ট্রেনের এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার শব্দটা এক অদ্ভুত ছন্দ তৈরি করছিল। নদীর বুকে বিকেলের শেষ আলোটা যখন খেলা করছিল, তখন আমরা 5 জন জানালার গ্রিল ধরে অপলক চেয়ে রইলাম। তবে সত্যি বলতে আমরা 5 জনেরই কেউ জানা নেই এই নদীটার নাম কি। আপনারা যারা ভিডিও দেখছেন তারা কি বলতে পারবেন এই নদীটার নাম কি? যারা জানেন ঝটপট কমেন্টে আমাদের জানিয়ে দিন তো, দেখি আপনাদের মধ্যে হিমাচল যাওয়ার রাস্তার ভূগোল আর সব থেকে ভালো জানা আছে। অবশেষে আমাদের ট্রেন এসে থামলো দেশের রাজধানী দিল্লিতে। স্টেশনে নামার পর সেই চেনা ব্যস্ততা আর ট্রেনের হর্নের শব্দে মনটা এক নিমেষেই ছনমন হয়ে উঠল। আমাদের 5 জনের এই বাহিনী তো শুধু ঘুরতে বেড়ায়নি, স্মৃতি জমিয়ে রাখতেও বেরিয়েছে। তাই কালকার জন্য ট্রেন ছাড়ার আগে ঝটপট কিছু ফটো সেশন করে নিলাম। এক একজনের পোস্ট দেখে মনে হচ্ছে যেন কোনো সিনেমার শুটিং চলছে। 5 জন মিলে এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলাম। এই ফটোগুলো যখন ভবিষ্যতে দেখব, তখন ট্রেনের এই জার্নি আর আমাদের এই আড্ডাগুলোর কথা খুব মনে পড়বে। তবে ফটোর ফ্রেম এখনও একটা জায়গা খালি, সেই 6 নম্বর বন্ধু। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই আমাদের ছবিগুলো পূর্ণতা পাবে। দিল্লি ছাড়ার পর আমাদের এই সফরের গুরুত্ব যেন আরও বেড়ে গেল। এবার সময় আমাদের দলের সেই মানুষের সাথে আলাপ করিয়ে দেওয়ার, যাকে ছাড়া এই হিমাচল অভিযান অসম্ভব ছিল। আমাদের ট্যুরের ক্যাপ্টেন, গাইড এবং এই সফরের মূল উদ্যোক্তা। পুরো ট্রিপের রোড ম্যাপ থেকে শুরু করে আমাদের সবার সামলানো সবটাই ওনার কাঁধে। চলুন শুনে নিই আমাদের এই মিশন নিয়ে ওনার দর্শন কি। শুভ সকাল বন্ধুগণ, আমরা এখন কালকা মেলে আছি 12311 নেতাজি এক্সপ্রেস। আর আমাদের এখন গন্তব্য স্টেশন কালকা। আমরা রাত্রি 3টেতে নামবো। তো এই সকালবেলা আমরা এখন যাচ্ছি সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে। তো আমরা এখন সবাই মিলে এই জার্নিটা উপভোগ করছি, ট্রেনের জার্নি। আর এসে সিট, তাও কোনো কিছু অসুবিধা হচ্ছে না আমাদের। এখন আমাদের আরও অনেক মেম্বাররা আছে, তারা কিছু বক্তব্য রাখবে। ট্রেনে সন্ধ্যা নামতেই এক অপূর্ব পরিবেশ তৈরি হলো। আমাদের সহযাত্রী কাকু কাকিমাদের সাথে
আমরাও মেতে উঠলাম হরিনাম সংকীর্তনে। ট্রেনের ঝকঝক শব্দের সাথে এই ভক্তিভরা সুর মিলেমিশে একাকার হয়ে গেল। অচেনা মানুষগুলো যেন মুহূর্তের মধ্যেই আপন হয়ে উঠল। পাহাড়ের পথে যাওয়ার আগে এই আধ্যাত্মিক মুহূর্তটা আমাদের মনে এক অদ্ভুত শান্তি দিয়ে গেল। 5 থেকে 6 হওয়ার অপেক্ষার মাঝে এই নাম গান আমাদের এই সফরকে এক অন্য মাত্রা দিল। অপেক্ষার শেষ, কালকাটা ছিল অবশেষে উদয় হলো আমাদের সেই নিখোঁজ রত্ন। আমরা 5 জন ব্যাগ বইতে বইতে কুলি হয়ে গেছি, আর উনি এলেন একবারে হিরোর মতো। দেখা হতেই আনন্দের চোটে স্টেশনের মাঝখানে সবাই মিলে দিয়ে দিলাম আমাদের সিগনেচার SRK পোজ। আমাদের পাগলামি দেখে লোকে হাসছে ঠিকই, কিন্তু আমরা এখন ফুল টিম। হিমাচল, এবার সাবধান, আমরা 6 জন আসছি। ফটো তোলার সময় আমাদের এই মহান মধুর এক্সপ্রেশনটা একবার দেখুন। আমাদের 5 জনকে দেখে মনে হচ্ছে হিমালয় জয় করতে এসেছি, আর একে দেখে মনে হচ্ছে যেন কোসাইখানায় ধরে আনা হয়েছে। ভাই, তোকে ঘুরতে আনা হয়েছে, ফাঁসি দিতে নয়। কালকায় 6 জন এক হতেই চললো জমিয়ে ফটো সেশন। একজনের পোজ দেখে মনে হচ্ছিল যেন হিমাচল নয়, আমরা সিনেমা শুটিং করতে আসছি। ফটো তোলা শেষ করে হঠাৎ নজর পড়লো ট্রেনের চাকার দিকে। আমি খুব জ্ঞানের মতন ক্যামেরা ধরে বললাম, বন্ধুরা দেখুন, পাহাড়ে ওঠার আগে রেলের কর্মীরা কত যত্ন করে ট্রেনের চাকায় হাওয়া দিচ্ছে। কিন্তু কথা শেষ হতেই বন্ধুরা হাসতে হাসতে জানিয়ে দিল ওটা নাকি হাওয়া নয়, ট্রেনের ট্যাঙ্কে জল ভরা হচ্ছে। যা, একদম কনফিডেন্সের সাথে ভুল জ্ঞান দিয়ে ফেললাম। যাই হোক, জল হোক বা হাওয়া, এই ভুলভাল জ্ঞান আর 6 জনের পাগলামি নিয়ে শুরু হলো আমাদের টয় ট্রেন যাত্রা। সিমলা আসছি আমরা। পাহাড়ের বুক চিরে যখন ট্রেনটা সুড়ঙ্গ বা ব্রিজের উপর দিয়ে যায়, তখন এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করে। আমরা 6 জন এক কামরায় কখনো হাসি, কখনো বাইরে এই নিস্তব্ধ উপভোগ করি। পাহাড়ের ঠান্ডা হাওয়া যখন মুখে এসে লাগছে, তখন মনে হচ্ছে এই ট্রিপের আসল শুরুটা বোধহয় এখানেই হলো। জানালার বাইরে পাইন বনের গন্ধ আর পাহাড়ি পাখির ডাক, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। সিমলা পৌঁছানোর আগে এই পথটুকুই যেন আমাদের বন্ধুত্বের বন্ধনটাকে আরও গভীর করে তুলল। কালকা স্টেশনে সেই খুনসুটি আর ভুলভ্রান্তিগুলো পেছনে ফেলে আমরা এখন পাহাড়ের রানীর কোলে। চাকা ঘোরার সাথে সাথেই শুরু হলো আমাদের স্বপ্নের টয় ট্রেন যাত্রা। এই ট্রেনটা শুধু আমাদের সিমলা নিয়ে যাচ্ছে না, যেন প্রতিটা বাঁকে বাঁকে আমাদের ছোটোবেলার নস্টালজিয়া ফিরিয়ে নিচ্ছে। 5-6 ঘন্টার এই লম্বা সফর, কিন্তু জানালার বাইরে এই মায়াবী দৃশ্যগুলো দেখলে মনে হয় সময়টা যেন থমকে গেছে। ট্রেন থেকে নেমে এবার আমাদের হোটেলের পথের যাত্রা। ট্যাক্সির জানালা দিয়ে সিমলার এই ভিউগুলো দেখে ট্রেনের সব ক্লান্তি যেন এক নিমেষেই গায়েব হয়ে গেল। পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট বাড়ি আর পাইন বনের উপর দিয়ে ভেসে যাওয়া মেঘ, সব মিলিয়ে জাস্ট অসাধারণ। আমরা 6 জন এখন শুধু হোটেলের দিকে তাকি, কারণ ফ্রেশ হয়েই বেরিয়ে ফিরতে হবে সিমলার আসল রূপ দেখতে। পাহাড়ে এই হাতছানি উপেক্ষা করা সত্যিই কঠিন। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আস্তানায়, হোটেল কুফরি প্যারাডাইস। দীর্ঘ জার্নি শেষে হোটেলের গেটে পা রাখতেই মনে হলো যেন কোনো এক শান্তির রাজ্যে চলে এলাম। পাহাড়ের উপর অবস্থিত এই হোটেলের আতিথেয়তা এক নিমেষেই আমাদের মন জয় করে দিল। এখন শুধু তাড়াতাড়ি চেক ইন সেরে একটু ফ্রেশ হওয়ার অপেক্ষা, কারণ এই হোটেলের জানালে বাইরের যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি তা এক কথাই স্বর্গীয়।
রুমের ভিতরে ঢুকে প্রথমেই যেদিকে চোখ গেল তাহলেই জানালা। পর্দাটা সরাতেই যেন পুরো কুফরি আমাদের সামনে ধরা দিল। জানালার ওপাশে সারি সারি পাহাড় আর মেঘের লুকোচুরি। সত্যি নামের সার্থকতা খুঁজে পেলাম। এটা যেন সত্যিই এক প্যারাডাইস। এই ভিউ দেখার পর আমাদের সব ক্লান্তি নিমেষেই উধাও। কফি হাতে নিয়ে জানালার পাশে বসে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। আমাদের হিমাচল সফরের প্রথম দিনটা এর চেয়ে সুন্দর আর হতে পারত না। কুফরির কনকনে ঠান্ডায় সকালটা শুরু হলো একদম জম্পেশভাবে। মেনুতে আছে গরম গরম আলু পরোটা, মাখন আর 1 কাপ করে করা চা। জানালার ওপাশে পাহাড়ের দৃশ্য আর প্লেটেই রাজকীয় ব্রেকফাস্ট। সব ক্লান্তি এক নিমেষেই উধাও। শরীরটা এবার পুরোপুরি রিচার্জ। খাওয়া শেষ করেই বেরিয়ে পড়বো কুফরির আসল অ্যাডভেঞ্চার দেখতে। পাহাড়ের বুকে আমাদের দ্বিতীয় দিনটা কিন্তু জাস্ট জমে খেয়ে। ব্রেকফাস্ট শেষে এবার পালা আসল লড়াইয়ের। হোটেল থেকে বেরিয়ে আমরা পা বাড়ালাম কুফরির সেই বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চারের দিকে। চারিদিকে পাইন মনের ভিড় আর চোরাই উদরাই মাটির রাস্তা। সব মিলিয়ে পরিবেশটা জাস্ট পাগল করা। কেউ ঘোড়ায় উঠছে, কেউ বা পাহাড়ি পথেও চড়ছে। আমরা 6 যখন পুরোপুরি রেডি কুফরির উচ্চতাকে জয় করতে। দেখা যাক পাহাড়ে এই রোমাঞ্চ আমাদের জন্য আর কী কী চমক লুকিয়ে রেখেছে। চলো বন্ধুরা, অ্যাডভেঞ্চার শুরু হোক। কুফরিতে এসে আমাদের নজর কাটলো জিপ লাইনে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দড়িতে ঝুলে উড়ে যাওয়া। যখন ওই খাদের উপর দিয়ে আমি স্লাইড করে বেড়ালাম, মনে হচ্ছিল যেন আমি সত্যিকারের কোনো সুপার হিরো। বাতাসের শাঁসা শব্দ আর নিচে অতল গভীরতা। অ্যাড্রিনালিন রাশ কাকে বলে সেটা হাড়ে মাসে টের পেলাম। জিপ লাইনের পরের পালা বার্মা ব্রিজের। দড়ির উপরে সরু কাঠ বসানো একটা ঝুলন্ত ব্রিজ। যত পা বাড়াচ্ছে ব্রিজ তত বেশি দুলছে। নিচে তাকালে বুক কেঁপে উঠে, আর বন্ধুরা নিচে থেকে সমানে রোস্ট করছে। ব্যালেন্স রাখাটা যে এত কঠিন হবে ভাবিনি। কিন্তু এই বিপদের মুখেও বন্ধুদের হাসি ঠাট্টা পুরো ব্যাপারটাকে জাস্ট মেমোরেবল করে দিল। পাহাড় লোক, হ্যাঁ ঠিক আছে। ब्रिज करा रहा हूँ। लटकना है अपना भाई साहब, ऊपर से पकड़ के लोग पकड़ो एक हाथ जोड़ के।
छोड़ो दूसरा झूले जाओ আরেক কাজ করো চোখ মারো লাগলি না এই দাঁড়ে করে রাখছে ছোটখাটটা ভালো হলো চশমা কে লিয়ে যাচ্ছে আর বলে পাটালো এল বল পাটাই এল পায়েল ছুট, 4টে হয়ে গেছে, 4টে হয়ে গেছে। হ্যাঁ সব হাসো হাসো সেই অ্যাডভেঞ্চারের সেই হাড় কাঁপানো রোমাঞ্চ শেষে আমরা পা বাড়ালাম কুফরির শান্ত স্নিগ্ধ অ্যাপেল বাগানের দিকে। সারি সারি আপেল গাছ আর পাহাড়ি বাতাসের সেই অদ্ভুত মিষ্টি গন্ধ, সব ক্লান্তি যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। 6 জন বন্ধু মিলে এই শান্ত পরিবেশে হাঁটা, ছবি তোলা সত্যি এক স্বর্গীয় মুহূর্ত। আর কুফরি আসবো অথচ আমাদের সিগনেচার পোজ দেবো না, তা কি হয়? আপেল বাগানের মাঝে আবার ফিরে এলো আমাদের সেই এসআরকে পোজ। 6 জন মিলে পাহাড়ের বুকে হাত ছড়িয়ে দেওয়া, যেন পুরো হিমাচলকে আমরা আপন করে নিলাম। কালকাটা সেনের সেই গম্ভীর মুখের বন্ধুটাও এবার হেসে ফেললো। এই ফটোগুলো যখন ভবিষ্যতে দেখব, তখন আমাদের এই পাগলা বাহিনীর প্রথম হিমাচল অভিযানের কথা খুব মনে পড়বে। কুফরি আমাদের শুধু রোমাঞ্চ দেয়নি, দিয়েছে এই সুন্দর স্মৃতিগুলো। বিকেলের আলো যখন পাহাড়ের কাছে আলতো করে মিলিয়ে যাচ্ছে, তখন সিমলার ঘরবাড়িগুলো যেন এক অন্য সাজে ধরা দিল। পাহাড়ের ঢালে ধাপে ধাপে সাজানো এই ছোট বাড়িগুলো দেখলে মনে হয় যেন কোনো শিল্পী নিজে হাতে ক্যানভাসে এই শহরটিকে ফুটিয়ে তুলেছে। প্রকৃতির এই শান্ত আর স্নিগ্ধ রূপটা আমাদের সারাদিনের সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে। রাত নামতেই পাহাড়ের সেই রূপ বদলে গিয়ে এক জাদুকরী পরিবেশ তৈরি হলো। অন্ধকার পাহাড়ের গায়ে জোনাকির মতন জ্বলতে থাকা এই আলোগুলো যেন আকাশের তারাদের সাথে পাল্লা দিচ্ছে। 6 জন বন্ধু মিলে এই নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে থাকা সত্যি আমাদের এই প্রথম হিমাচল সফরের সেরা পাওনা। আমরা তখন পাহাড়ের উপর দাঁড়িয়ে রাতের নিস্তব্ধতা উপভোগ করছি, আর ঠিক তখনই পাহাড়ের নিচু দিয়ে মায়াবী আলো ছড়িয়ে এগিয়ে এলো রাতের সেই টয় ট্রেন। ঘুটঘুটে অন্ধকারে ট্রেনের ওই হেডলাইটের আলো যখন পাইন বনের উপরে পড়ছে, মনে হচ্ছে যেন এক টুকরো স্বপ্ন পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে। নিচে ট্রেনের জানালার আলোগুলোকে দেখে মনে হচ্ছে একটা আলোর মালা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বনের গভীরে। কুফরির সেই রোমাঞ্চকর দিনের পর আজ আমাদের গন্তব্য হিমাচলের প্রাণকেন্দ্র সিমলা মেন রোড। গাড়ি যখন আঁকাবাঁকা পথ দিয়ে পেরিয়ে শহরের দিকে ঢুকছে, তখন বোঝা যাচ্ছিল কেন একে পাহাড়ের রানী বলা হয়। দুপাশে ব্রিটিশ আমলের এই ঐতিহাসিক স্থাপত্য
আর পাহাড়ের গায়ে রঙিন ঘরবাড়ি, সব মিলিয়ে একটা রাজকীয় ফিল। আমাদের 6 মূর্তির আজকের অভিযান শুরু হচ্ছে এই ম্যাল রোড থেকেই। সিমলায় এসে ম্যাল রোডে পা না রাখলে সফরটা সত্যিই অসম্পূর্ণ। গাড়ি থেকে নেমে যখন পাহাড়ের চূড়ায় বেয়ে ম্যাল রোডের দিকে হাঁটছি, তখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। চারিদিকে পুকুর, পর্যটকদের ভিড় আর হাড় কাঁপানো ঠান্ডা, সব মিলিয়ে ম্যাল রোড আমাদের স্বাগত জানানো এক অন্যরকম এনার্জি দিয়ে। চলুন দেখি সিমলার এই হার্টবিট আমাদের জন্য আর কি কি চমক লুকিয়ে রেখেছে। ম্যাল রোড দিয়ে একটু এগাতেই আমাদের সামনে ধরা দিল সিমলার সেই কালজয়ী স্থাপত্য, ক্রাইস্ট চার্চ। উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম এই চার্চটি শুধু একটি উপাসনালয় নয়, এটি সিমলার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। 1857 সালে তৈরি চার্চের হলুদ রঙের দেওয়াল আর ওই বড় ঘড়িটি দেখলে মনে হয় যেন আমরা কোনো ইউরোপীয় শহর চলে এসেছি। এই রিড চত্বরে দাঁড়িয়ে যখন চার্চটার দিকে তাকাই, তখন এক অদ্ভুত আভিজাত্য অনুভব করা যায়। সিমলা ভ্রমণ এই চার্চের সামনে একটা ছবি তোলা তো বাধ্যতামূলক। আমরা 6 জন মিলে চার্চের প্রাঙ্গণে কিছুক্ষণ সময় কাটালাম। চারিদিকের এই খোলামেলা জায়গা আর হিমালয়ের ভিউ, সব মিলিয়ে জায়গাটা জাস্ট ম্যাজিক্যাল। পাহাড়ের রানী সিমলা আসল অভিজাত্য যেন এই চার্চটাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে। সত্যি এখানে না আসলে আমাদের সিমলা সফরটা অসম্পূর্ণই থেকে যেত। ক্রাইস্ট চার্চের পর এবার পালাম ম্যাল রোডে। সিমলার এই হার্টবিটে এসে ফটো সেশন না করলে সফর তো অসম্পূর্ণ। চারিদিকে ঝলমলে দোকান, রঙিন ছাতা আর মানুষের ভিড়, সব মিলিয়ে এক দারুণ এনার্জি। আমরা 6 জন মিলে ম্যাল রোডের মাঝখানে দাঁড়িয়ে একজন এক স্টাইলে পোজ দিচ্ছি। ট্রাভেল ভ্লগে এই ম্যাল রোডের ফটোগুলো স্পেশাল টাচ। ম্যাল রোডের কোলাহল ছেড়ে আমরা এবার এলাম সিমলার এক অত্যন্ত পবিত্র স্থানে, কালীবাড়ি মন্দির। 1845 সালে তৈরি এই প্রাচীন মন্দিরটি দেবী শ্যামলা বা কালীর নামে উৎসর্গকৃত, যার নাম থেকে এই শহরের নাম হয়েছে সিমলা। মন্দিরে পা রাখতেই এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরের শান্ত পরিবেশ, আমরা কিছুক্ষণ সময় কাটালাম আর সুন্দর কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করলাম। সিমলার কুফরির এই দিনগুলো তো ছিল আমাদের সফরের মাত্র একটা ঝলক, কিন্তু আসল রোমাঞ্চ তো এখনও বাকি। আমাদের এই 6 বন্ধুর পাগল বাহিনী এবার এগিয়ে চলেছে হিমাচলের আরও গভীরে, যেখানে পাহাড়ের গায়ে জমে আছে 1000 বছরের বরফ। আমরা মানালিতে, কি দারুণ দৃশ্য, হুরো রে। পার্ট 2তে আপনারা আমাদের সাথে দেখবেন মোনালির সেই হাড় কাঁপানো বরফের লড়াই আর কুলুর পাহাড়ি নদীর উন্মাদ। আমরা পাড়ি দেব বিশ্বের দীর্ঘতম হাই অ্যালটিটিউড টানেল, সেই ঐতিহাসিক অটল টানেল, যা আমাদের নিয়ে যাবে এক অন্য পৃথিবীতে। সাথে থাকবে রহস্যময় কাসল, প্রাচীন হিড়াম্বা দেবীর মন্দির আর মণিকারণের সেই পবিত্র ফুটন্ত জলের কুণ্ডু। বন্ধুরা, সিমলা কুফরির এই প্রথম পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দিন, আর আপনাদের সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটি তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, মানালি কুল্লু কাসল, আটাল টানেল আর মণিকারণের সেই জাম্পের পার্ট 2 মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, কারণ পরের ভিডিওতে যা আসছে তা আগে কখনো দেখেননি। দেখা হচ্ছে খুব শীঘ্রই শুধুমাত্র আমাদের চ্যানেল পোস্টমর্টমে।